ইংরেজিতে একটা প্রবাদ রয়েছে, মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ সকালটা জানিয়ে দেয় দিনটা কেমন যাবে। ঠিক তেমনি কোনো বিশেষ দলের বিরুদ্ধে বিশেষ মাঠে বিশেষ বিশেষ কৃতিত্ব জানিয়ে দেয় ওই ক্রিকেটার আগামী দিনে কত বড় দরের ক্রিকেটার হতে চলেছে। যশস্বী জয়সওয়াল যে লম্বা রেসের ঘোড়া, সেটা তিনি তার পারফরম্যান্সের মধ্য দিয়ে অনেক আগেই জানান দিয়েছেন। ডেবিউ ম্যাচে 173 ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে এই সমস্ত কিছু প্রমাণ করে দিয়েছে যে তিনি লম্বা রেসের ঘোড়া। কিন্তু অস্ট্রেলিয়ায় গিয়ে তার প্রথম সিরিজে প্রথম ইনিংসে যেখানে 0 রানে আউট হন, ভারতীয় দল 150 রানে বান্ডিল হয়ে যায়, অস্ট্রেলিয়া নিজেরাই নিজেদের দেশে 104 রানে বান্ডিল হয়ে যায়। সেই রকম একটা পিচে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে এসে 150+ স্কোর, মানে জাস্ট অসাধারণ। তাই নিঃসন্দেহে বলা যেতে পারে তিনি আগামী দিনের একজন সুপারস্টার ব্যাটসম্যান হতে চলেছেন ভারতীয় ক্রিকেটের। তিনি একজন লিজেন্ড ক্রিকেটারে পরিণত হবেন, এইটুকু বলা যেতেই পারে। এই মাঠে যে সমস্ত ভারতীয় ক্রিকেটাররা সেঞ্চুরি করেছেন তারা প্রত্যেকেই কিন্তু একজন লিজেন্ড ক্রিকেটারে পরিণত হয়েছেন। প্রথম এই পার্থের ফাস্ট বোলিং ফ্রেন্ডলি পিচে সেঞ্চুরি করেছিলেন সুনীল গাভাস্কার। তিনি 1977 সালে প্রথম সেঞ্চুরি করেছিলেন এই মাঠে কোনো ভারতীয় হিসেবে। আর এর পরে সেঞ্চুরি করেছেন সচিন রমেশ টেন্ডুলকার, যাকে ক্রিকেটের ভগবান বলা হয়ে থাকে, যিনি মাস্টার ব্লাস্টার নামে পরিচিত। এই সচিন সুনীল গাভাস্কারের 15 বছর পর তিনি পার্থের পিচে সেঞ্চুরি করতে সমর্থ হয়েছিলেন। একটা লম্বা সময়ের পর, 15 বছর নেহাত কম নয়, 1.5 দশক কেটে গেছে একটা সেঞ্চুরি আসতে পার্থের পিচে কোনো ভারতীয় ক্রিকেটারের দ্বারা। আর সচিনের পর কেটে গেছে 24টা বছর। 24 বছর পর ভারতের রান মেশিন দ্য কিং বিরাট কোহলি কিন্তু প্রথম সেঞ্চুরি করেছিলেন এই মাঠে। আর এই সেঞ্চুরিটা করার পর বিরাট কোহলি বলেছিলেন, আমার কেরিয়ারের এটা বেস্ট ইনিংস। 2018 সালে বিরাট কোহলি সেঞ্চুরি করেছিলেন পার্থের পিচে। এর ঠিক 6 বছর পর 2024-এ যশস্বী জয়সওয়াল কিন্তু তার অস্ট্রেলিয়ার প্রথম সফরেই তিনি সেঞ্চুরি হাঁকিয়ে দিয়েছেন।